নমস্কার বন্ধুরা, কথা সিরিয়ালের আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে চিত্রা অঙ্কিতের সামনে কান্নাকাটি করলে অঙ্কিত বলে যে আমার বিগ ব্রোর ছোটবেলা নষ্ট করতে পারে, জেঠিমনির জীবন নষ্ট করতে পারে, সে আমার মা হতে পারে না। সে শুধুমাত্র আমার কাছে চিত্রা গুহু কথা আমাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তোমার জন্য অগ্নি আর কথার মধ্যে দিনের পর দিন অশান্তি হয়েছে। তখন দাদুভাই বলে, মেজু বৌমা, তোমার কাছ থেকে আমরা এটা আশা করিনি। এই ভুল ধারণার জন্য আমরা বড় বৌমার কখনো খোঁজ করিনি। তখন সঞ্চিতা এসে সমীরকে জিজ্ঞাসা করে, তুমিও আমাকে বিশ্বাস করোনি? আরে ফুলদা হচ্ছে আমার দাদা, আমাদের বিয়েতে আসতে পারিনি। তখন ঠাম্মি বলে, মেজু বৌমা, তোমার জন্য দাদু আর নাতনির মধ্যে সম্পর্ক কোনোদিনও ভালো ছিল না। আমার মনে হয় এবার তোমার বাপের বাড়ি চলে যাওয়া ভালো। ঠাম্মির মুখে এই কথাটা শুনে চিত্রা মনে মনে ভাবছে, আমাকে তো কেউ আটকানোর চেষ্টা করছে না কি? আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? তাহলে আমি বাড়ির বাইরে গিয়ে লড়াই করব। তারপরে চিত্রা সবার কাছে ক্ষমা চেয়ে বলে যে আমি একটা অত্যন্ত জঘন্য কাজ করে ফেলেছি। কেন কি সব জায়গায় সঞ্চিতার গুণগান করত। সঞ্চিতা আমাকে ছেড়ে এতটা এগিয়ে যাবে সেটা আমি সহ্য করতে পারিনি। তখন ঠাম্মি বলে, আমিও তো বাড়ির মেজ বৌমা ছিলাম, তাই বলে কি আমি হিংসা করেছি? তখন অগ্নি বলে, যখনই কথা তোমার ব্যাপারে বলতে এসেছিল আমি কখনো ওর কোনো কথা শুনিনি। কেন কি আমি তোমাকে মায়ের জায়গাটা দিয়েছিলাম, আর আজকে তোমার জন্য আমার ভাই বোনরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার মা যে তোমাকে এতটা ভালোবাসা দিয়েছিল তাকে তুমি সবার সামনে এইভাবে বদনাম করলে। সবাই তোমাকে ক্ষমা করে দিল মেজুমা, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। এরপর মেজুমা বাড়ি থেকে বেরিয়ে যাবে, সেই সময় কথা মেজুমাকে আটকে দাদুভাইকে বলে যে মানুষ মাত্রই তো ভুল করে, আর মেজুমা নিজের ছেলে মেয়েদের সামনে ছোট হয়ে গেছে, এর থেকে বড় শাস্তি কোনো কিছু হতে পারে? তখন দাদুভাই বলে, আজকে কথা মায়ের জন্য এই যাত্রা তুমি বেঁচে গেছো মেজুমা। এরপর সবকিছু মিটে যাওয়ার পরে রাতের বেলা অগ্নি কথার কাছে এসে, আজকে আমি খুব খুশি, আর তুই আমাকে যা বলবি আমি তাই করব কথা। আর তুই যদি বলিস চা কফি না খেতে তাহলে আমি খাবো না, কি যেন একটা রস খাওয়াস শঙ্খপুষ্পী, সেটাও যদি খাওয়াস তবে আমি তাও খাবো। তখন কথা বলে, তাহলে আমি চিরতার জল নিয়ে আসবো। তখন অগ্নি বলে, দিলি তো মুভমেন্টটা নষ্ট করে। এরপর অগ্নি একটা বাক্স নিয়ে এসে বলে, কথা দেখ এটা আমাদের। এরপর অগ্নি একটা বাক্স নিয়ে এসে বলে, কথা দেখ ছোটবেলার সবকিছু রয়েছে, সেখানে আমার মায়ের রান্নার খাতা রয়েছে, যেটা আমি কাউকে দেইনি, তবে আজকে আমি তোকে দিলাম। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।